কারবালার ইতিহাস যদি ধরি অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবীর একটা নির্দেশনা জারি করলেন, তথা নবীর একটা বাণী ছিল যে পৃথিবীর জমিনে রাজতন্ত্র কায়েম হবে না, বরং গণতন্ত্র কায়েম হবে। চিনলে বলুন, মানুষ যাইকে চাবে সেই খলিফা হবে, সেই প্রতিনিধিত্ব পালন করবে। দেখতে পাওয়া গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় নিয়ে নিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার পরে হযরত ওমর ফারুক এবং হযরত আবু বকরের ভিতরে অনেক ঘটনা, ইনি বললেন আপনি হন, উনি বললেন আপনি হন। শেষ পিরিয়ডে দেখতে পাওয়া গেল নবীর প্রথম সাহাবা, রাসূলের প্রথম সাহাবা, যিনি ইসলামের সুশীতল ছায়ায় সর্বপ্রথম এসেছিল, হযরত আবু বকর, তিনি খলিফার আসনে বসলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। 2 বছর খলিফার আসনে বসলেন। তামাম পৃথিবীর তথা তানার এরিয়ার সমস্ত রাষ্ট্রগুলো তিনি সংশোধন করলেন, অনেক কাজ করলেন। তিনি বিদায় নিলেন, হযরত ওমর খলিফার আসনে বসলেন, উনিও বিদায় নিলেন। এরপরে হযরত উসমানে গনি তিনি বসলেন, তিনিও বিদায় নিলেন। এরপরে হযরত আলী বসলেন, তিনিও বিদায় নিলেন। এরপরে হলো একদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফার আসনে মদিনায় মানুষদের কাছে উনি বায়াত গ্রহণ করলেন। আর দামেস্কে দেখতে পাওয়া গেল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবাদের কাছ থেকে বায়াত গ্রহণ করছে। একটা জায়গায় দুজন খলিফা হতে পারেন না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা বেশি করলেন না, বরং চলে গেলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার কাছে খলিফা হব, তবে কিছু শর্ত সাপেক্ষ। অনেক শর্তের ভিতর দিয়ে যেটা প্রধান শর্ত, আপনার ইন্তেকালের পরে, আপনার মারা যাওয়া, আপনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনি কাউকে খলিফা নিযুক্ত করে যেতে পারবেন না। আপনি কাউকে খলিফা নিযুক্ত করে যেতে পারবেন না। এটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হলো। আমিরে মুআবিয়া মেনেও নিলেন। আমিরে মুআবিয়া মেনে নেওয়ার পরে সুন্দরভাবে দেশ পরিচালনা করলেন। কিতাবের ভিতরে এসেছে হযরত আমিরে মুআবিয়ার যখন একেবারে মৃত্যু শয্যায় সজ্জিত তথা একেবারে মৃত্যু মুখে পতিত, এইরকম একটা সময়ে তিনি নির্ধারণ করলেন সন্তান তথা ছেলে ইয়াজিদকে খলিফা হিসেবে। কিতাবের ভিতরে আল বিদা ওয়ান নিহায়ার ভিতরে এসেছে সেই জামানার সাহাবারা ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নেয়নি, তবে খলিফার আসনে বসে দেশ পরিচালনা করার যোগ্যতা ইয়াজিদের ছিল। এই কথাটা অনেক ব্যক্তি বলেছেন, তবে এই জায়গায় একটা গুরুতর বিষয় বুঝে রাখতে হবে যে ইয়াজিদের দেশ পরিচালনার ক্ষমতা থাকলেও ইয়াজিদ আমলের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, পরেজগারের দিক থেকে একেবারে তুচ্ছ, একেবারে অজ্ঞ, একেবারে জাহিল। এজন্য তৎকালীন জামানায় যখন ইয়াজিদ খলিফা হলো, মানুষের কাছে বায়াত গ্রহণ করলো, সাহাবারা মেনে নিতে পারলেন না। বিশেষ করে বাধা প্রদান করলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন বললেন, তাম পৃথিবীর তথা মক্কা মদিনার, মদিনা শহরের, কুফা শহরের সব মানুষগুলো যদি ইয়াজিদের বর্ষতা স্বীকার করে নেয়, আমি রাসূলের নাতি হিসাবে ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নিতে পারি না। কারণ হযরত হুসাইনের তথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
খলিফা হবার মন মানসিকতা ছিল না, তবে এই জায়গায় হুসাইনের মন মানসিকতা ছিল যে এই যদি ইয়াজিদ খলিফা হন তাহলে এরপরে এমন একটা যুগ আসবে যে পিতা যদি ডাক্তার হয়, তাহলে আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, ডাক্তারটা বাদ দেন, পীর হলে কেউ যদি পীর হয় তার ছেলে পীর, তার ছেলে পীর, কেউ মায়ের গর্ভ থেকে পীর হয়ে এসেছে। এরম সংবাদ আপনারা পেয়েছেন না পাননি? ইতিপূর্বে অনেক বলে গেছে। তো হযরত হুসাইন মনে করলেন যে এ রাজতন্ত্র কায়েম হবে, এর পরের সন্তান আসলে সেও খলিফার আসনে বসবে, এর পরের সন্তান আসলে সেও বলবে আমি খলিফা হব, রাজতন্ত্র কায়েম হয়ে যাবে, রাসূলের রেখে যাওয়া গণতন্ত্র মাটির নিচে ধূলিসাৎ হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাম মদিনাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ও মদিনাবাসীরা মনে রাখো, আমি ইমাম হুসাইন তোমাদেরকে বলছি, তাম মদিনাবাসীরা, তাম কুফাবাসীরা যদি আল্লাহ পাকের নবী, আমি ইমাম হুসাইন, আমি আল্লাহ পাকের নবী সাহাবা ইমাম হুসাইন না আমাকে যদি না মানে, বরং তারা যদি আল্লাহ পাকের নবী সাহাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদের উপরে তারা খলিফা হিসাবে মেনে নেয়, বায়াত গ্রহণ করে, আমি রাসূলের নাতি হিসাবে এক বিন্দুর তরে আমি তাকে ইমাম বলে মেনে নেব না, বরং তাকে আমি খলিফা বলে মেনে নিতে পারবো না। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। মক্কার জমিনে তথা মক্কার জমিনে নয়, বরং মদিনা কুফার মানুষেরা যদি সবাই মেনে নেয়, আমি ইমাম হুসাইন মেনে নিতে পারবো না। দেখতে পাওয়া গেল ওই পিরিয়ডে দেখতে পাওয়া গেল ইয়াজিদ অর্থের লালসা দিল, চাকরির লালসা দিল, আর ওই চাকরির লালসাই পড়ে, ওই অর্থের মহব্বত পড়ে দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, তথা বিরুদ্ধে নয় বরং ইয়াজিদের বশ্যতা স্বীকার করলো এবং খলিফা বলে মেনে নিল। খলিফা বলে যেই না মেনে নিল, ইমাম হুসাইন দেখলেন মদিনা শহরে মাত্র 4 জন ব্যতীত সবাই ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নিয়েছে। ইয়াজিদের বশ্যতা সকলেই স্বীকার করে নিয়েছে, মাত্র 4 জন ব্যতীত। উনি দেখলেন রাসূলের হাদিস, কেউ যদি অন্যায় করে তাহলে তাকে সর্বপ্রথম হাত দিয়ে প্রতিহত করতে হবে, যদি না পারা যায় তাকে জবান দিয়ে তথা জবান দিয়ে প্রতিহত করতে হবে। যদি জবান দিয়ে প্রতিহত করার সামর্থ্য না থাকে তাহলে এবার দায়িত্ব আর কর্তব্য হবে অন্তর থেকে ঘৃণা করা। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, ও মুসলমান করে শুনবেন, অবাক হয়ে যাবেন বাবু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন না মদিনা শহরে যখন তিনি বললেন আমি ইয়াজিদের খলিফা হিসাবে মেনে নিতে পারলাম না, ওই সময় দেখতে পাওয়া গেল মাত্র 4 জন শুধু ইমাম হুসাইনের পক্ষে, আর উনি ধরে 5 জন ব্যতীত সবাই ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নিল। ইয়াজিদের বশ্যতা যখন স্বীকার করে নিল, উনি দেখলেন দিনের পর দিন চাপ বাড়ছে এবং ইয়াজিদ দামেস্ক থেকে একটা দল পাঠালো, যে দলের কাজ হবে মদিনার মানুষরা যারা আমাকে খলিফা হিসেবে মানবে না তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে মানাতে হবে, যত সময় তারা না মানবে তত সময় তাদেরকে ছাড়া হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাপ দেখে উনি বিচলিত হলেন না, বরং মনের ভিতরে একটা সাহস নিয়ে রাসূলের সাহাবা ইমাম হুসাইন রাসূলের নাতি মক্কায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আমি আর মদিনা শহরে থাকবো না, কারণ এখানে থাকলে আমার উপরে চাপটা বাড়বে, চাপ কমবে না। আমি এখানে জবান দিয়েও প্রতিবাদ করতে পারছি না, আমি এখানে হাত দিয়েও প্রতিবাদ করছি না, বরং আপাতত ঘৃণা করেই আমি চলে যাই।
আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান গণের সন্তান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হযরত ইমাম হুসাইন ওই দিন রজনীতে আল্লাহ পাকের নবীর দরবারে তথা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিলেন। আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার নাতি আমি ইমাম হুসাইন, না না না, আজ মক্কা আজ মদিনা শহরে রাজতন্ত্র কায়েম হতে চলেছে, না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার গণতন্ত্র তথা আপনার রেখে যাওয়া গণতন্ত্রকে মাটির নিচে বিদায় হতে চলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি না 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 এটাকে মেনে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ আজ বিদায় নিলাম, আজ রজনীতে আমি বিদায় নিলাম, আমি আর কোনোদিন হয়তো আপনার মাজার মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে আপনার কবর মোবারকের সামনে দাঁড়িয়ে সালামটুকু দিতে পারবো না, আমি আপনার রওজা মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে আর হয়তো কবর জিয়ারত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি চলে গেলাম, আমি চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, না আমি আর থাকতে পারলাম না। ওই রজনীতে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে ইমাম হুসাইন পরিবারকে নিয়ে মক্কার জমিনে পাড়ি দিলেন। ও আল্লাহর বান্দা বলে রাখতে হবে, ইমাম হুসাইন মক্কা শহরে যখন পৌঁছে গেল দেখতে পাওয়া গেল ওই জামানার কুফার মানুষেরা নবীর নাতি হযরত হুসাইনের কাছে চিঠি লিখতে শুরু করলো। ওই ইমাম হুসাইন তুমি আমাদের কাছে আসো, আমরা তোমাকে ইমাম বলে মেনে নেব, তোমাকে আমরা খলিফা বলে মেনে নেব। আরে ইয়াজিদের নাপাক খলিফা আমরা কেউ মানি না, বরং তুমি আমাদের কাছে চলে এসো, তুমি আমাদের কাছে চলে এসো। এই চিঠি ইমাম হুসাইনের কাছে যখন আসলো উনি পড়লেন, কিতাবের ভিতরে এসেছে উনি যেখানটাই থাকতেন ওখানে একটা ব্যাগ বা একটা পাত্র ছিল, ওই পাত্রের ভিতরে উনি রাখতে শুরু করলেন। রাখতে 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 দেখতে পাওয়া গেল ওই পাত্রটা এক পর্যায়ে পরিপূর্ণ হয়ে গেল। এত পরিমাণ চিঠি আসলো, ওই চিঠির একটাই বক্তব্য, সবার একই বক্তব্য যে আমি অমুক বলছি, আপনি আসেন, এখানে আপনার কাছে বায়াত গ্রহণ করার মুসলমান অনেক, আপনি আসেন, এজিদের নাপাক খেলাফত তথা এজিদের যে নাপাক খলিফা হয়েছে ওই খলিফা আমরা মানি না, আপনি আসুন, এজিদের বিরুদ্ধে আমরা জিহাদ করব, যুদ্ধ করব। তবে ইমাম হুসাইন যুদ্ধের নিয়তে নন, বরং ইমাম হুসাইন চেয়েছিলেন একটাই, সেটা হলো রাজতন্ত্র কায়েম হতে দেবেন না। উনি একবারও চাননি যে উনি খলিফা হবেন। এজন্য দেখতে পাওয়া গেছে, আর একটুখানি বললে আপনারা ক্লিয়ার পাবেন যে ইমাম হুসাইন কোনো দিনের তরেও ইমাম হুসাইন খলিফা হওয়ার জন্য উনি মক্কা থেকে কুফার দিকে রওনা হননি। তবে মনে রাখতে হবে, কুফার দিকে রওনা হওয়ার আগে যে চিঠিগুলো এসেছে কিতাবের বর্ণনায় এসেছে প্রায় 150 অধিক। বাবু তৎকালীন জামানায় আজকে নাই ফোন হয়েছে কারো কাছে সংবাদ নেওয়ার জন্য, আদান প্রদান করার জন্য, কয়েক মিনিটের ভিতরে তামাম পৃথিবীর আনাচে কানাচে এই সোশ্যাল মিডিয়া এর ভিতর দিয়ে তামাম পৃথিবীর আনাচে কানাচে এ বক্তব্য যেমন পৌঁছে দেওয়া যায়, সেদিন তো এমন ছিল না, বরং সেদিন চিঠির মাধ্যম দিয়ে একজনের খবর আর একজনকে জানানো হতো। তো ওই দিন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 150 অধিক চিঠি পেলেন, উনি সিদ্ধান্ত করে ফেললেন যে আমি আর মক্কাতে থাকবো না। যদি আমি মক্কাতে থাকি তাহলে রাসূলের দরবারে তথা আমি রাসূলের দরবারে কিয়ামতের দিন আমি মুখ দেখাতে পারবো না। কারণ রাসূল যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে গেছে ওই গণতন্ত্রের বিরুদ্ধে আমি অ্যাকশন না নেওয়ার কারণে
রাজতন্ত্র কায়েম হয়ে যাচ্ছে, আর ওই রাজতন্ত্রের বিরুদ্ধে আমাকে অ্যাকশন না নিলে আল্লাহর দরবারে দায়ী হয়ে যেতে হবে। এজন্য উনি প্রথমে নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন, যাও মুসলিম বিন আকিল চলে যাও, গিয়ে কুফায় গিয়ে দেখো যে আমার দলের লোক আছে কিনা। আমার দলের লোক যদি থাকে তাহলে আমি সেখানে যাব, আর যদি না থাকে তাহলে আমি সেখানে যাব না। ভাইরা আমার মনে রাখুন, ও মুসলমান করে শুনবেন, আল্লাহর বান্দা মনে রাখুন, হযরত মুসা আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন পাঠিয়ে দিলেন নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, আর চিঠি পাঠিয়ে দিলেন আমার পক্ষ থেকে আমি আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলাম, আর মুসলিম বিন আকিলের হাতে তোমরা বায়াত গ্রহণ করবে, আমার নামই তোমরা বায়াত গ্রহণ করবে। আর মুসলিম বিন আকিল যদি আমার পক্ষে তথা আমাকে যাওয়ার জন্য নির্দেশনা দেয়, নিশ্চিতভাবে আমি ইমাম হুসাইন সেদিন আমি কুফায় যাব, এবং কুফায় গিয়ে এজিদের বিরুদ্ধে সেদিন আমি সজ্জাক হব, আমি সেদিন এজিদের বিরুদ্ধে সজ্জাক হব। তবে আমি প্রথমে মুসলিম বিন আকিলকে পাঠাচ্ছি। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন, এই সময় রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইমাম হুসাইনকে বলেছিলেন, ও রাসূলের নাতি, আপনি একদিনের তরেও, আপনি একবারের তরেও আপনি জানো কুফায় যাবেন না, কারণ এরা ধোঁকা দেয়, এরা প্রতারণা দেয়। আপনার আব্বাকে এরাই মেরেছে, আপনার আব্বাকে যেমন এরা শহীদ করেছে, আপনার বড় ভাই ইমাম হাসানকেও তারা শহীদ করেছে। এরা একেবারে ছল চাতুরি, এরা এই সমস্ত শিয়া যারা আপনাকেও ছাড়বে না, আপনি যান না, বরং আপনি মুসলিম বিন আকিলকেও যে পাঠাচ্ছেন আপনি পাঠান না। মুসলিম বিন আকিল চলে গেলেন। চলে যাওয়ার পরে প্রথম দিন 18,000 মুসলমান মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলো যে আমরা তোমার পাশে আছি। এই দেখে মুসলিম বিন আকিল সেই দিনই চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে যে ইমাম হুসাইন আপনি আসেন, লাইন ভালো আছে। আজ প্রথম দিনেই 18,000 মানুষ আমার হাতে আপনার নামেই বায়াত গ্রহণ করেছেন। এই সংবাদ ইয়াজিদের দরবারে চলে গেল যে ইমাম হুসাইনের পক্ষ নিয়ে বায়াত গ্রহণ করছেন মুসলিম বিন আকিলকে। ইয়াজিদ দেরি করল না, সেই সময়ে কিছু মানুষ পাঠিয়ে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করল, এবং এই মানুষদেরকে লালসা দেখালো অর্থের, চাকরির। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল ওই 18,000 থেকে কমতে 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 মাত্র 70 জন এসে দাঁড়িয়েছে। কত বাবু? মাত্র 70 জনকে এসে দাঁড়িয়েছে 18,000। উনি বুঝেই ফেললেন, কিন্তু উনি যা চিঠি লিখবেন উনি লেখার সুযোগ পেলেন না, বরং ওই জামানার একজনের কানে কানে উনি বললেন, যাও ইমাম হুসাইনকে বলে দিও ইমাম হুসাইন যেন মক্কা থেকে কুফার দিকে রওনা না হন। ততক্ষণে ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়ে পড়েছেন। তবে যখনই বাইর হচ্ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন, উনি বললেন, ইমাম হুসাইন আপনি যান না, আপনার আব্বাকে শহীদ করেছে, হাসানকে শহীদ করেছে, আপনি যান না। ওই পিরিয়ডেই দেখতে পাওয়া গেল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনেই কাবার চত্বরে গিয়ে শুয়ে পড়লেন, আর স্বপ্ন চোখে দেখলেন ইমাম হুসাইন পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে যাচ্ছেন। ইমাম হুসাইন পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে যাচ্ছেন। মনটা আর ভালো লাগে না, মনটা একেবারে ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ততক্ষণে ইমাম হুসাইন অনেক দূর পৌঁছে গেছে।
আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান করে শুনতেন অবাক হয়ে যাবেন বাবু আল্লাহ পাকের নবী সাহাবা হযরত মুসা আল্লাহ পাকের নবী সাহাবা ইমাম হুসাইন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হয়েছেন আর এদিকে মুসলিম বিন আকিলকে উঁচু জায়গা থেকে ফেলে দিয়ে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিয়েছেন পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন না মুসলিম বিলাকেল আর বেঁচে নাই ও আল্লাহর বান্দা নবী আল্লাহ পাকের নবী সাহাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ওই পিরুটে কুফার ময়দানে যখন এসে গেলেন উনি দূর থেকে লক্ষ্য করলেন অনেকগুলো মানুষ উনি মনে মনে করলেন প্রায় 1000-এর মতো মানুষ উনি মনে মনে করলেন যে এরা হয়তো সবাই আমার লোক কারণ এরা হয়তো আমাকে ইস্তেকবাল করার জন্য তথা আমার কাছে স্বর্ণপূর্ণ হওয়ার জন্য আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য এসেছে আমার জন্য ইস্তেকবালে দাঁড়িয়েছে উনি আগিয়ে গেলেন দেখতে পেল যে বিষয়টা আলাদা যে এরা সব ইয়াজিদের লোক মুসলিম বিন আকিলকে তো শেষ করেছেন এর পিছনে তো আর কেউ নেই উনি বুঝতে পেরে তখন সময়টা ফজরের সময় উনি বললেন এখন নামাজ পড়ব আমাকে ওযু করতে দেওয়া হোক উনি ওযু করলেন নামাজে দাঁড়ানোর জন্য উনি প্রস্তুতি গ্রহণ করলেন ইমাম হুসাইন বললেন তোমরা আমার সাথে নামাজ পড়বে না তোমরা আলাদা জামাত করবে সেই সময় দেখতে পাওয়া গেছে তারা সেদিন কুফার মানুষেরা বলেছিল আপনি হলেন রাসূলের নাতি আপনার কাছেই আপনার পিছনেই আমরা নামাজ আমরা পড়ব ইমাম হুসাইন ইমামতি করলেন নামাজ শেষ হয়ে গেল এরপরেই ইমাম হুসাইন বললেন আমি তোমাদের কাছে 3টে শর্ত রাখছি ওই 3টে শর্ত আমাকে একটু মানতে দেওয়া হোক ওই 3টে শর্ত তোমরা একটু মানো 1 নম্বর শর্ত হলো আমাকে ইয়াজিদ পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া হোক তার সঙ্গে আমি বজিত পরিত করব সে যে খলিফার আসনে বসেছে আমি তার সামনে গিয়ে তার সঙ্গে আমার কথাবার্তা হবে আমার ইয়াজিদ পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হোক 2 নম্বরে সেদিন বলেছিল ও কুফাবাসীরা আমি 2 নম্বরে তোমাদের কাছে দাবি করছি 2 নম্বরে দাবি করছি আমাকে আমি যেখান থেকে এসেছি মক্কা থেকে এসেছি আমাকে মক্কায় ফিরে যেতে দেওয়া হোক আর 3 নম্বরে তোমাদেরকে দাবি করছি আমাকে তোমরা এমন একটা রাষ্ট্রে এমন একটা জায়গায় যাবার অনুমতি দাও যে জায়গাটা মুসলিম কান্ট্রি হবে যে জায়গাটা মুসলিম এরিয়া হবে ওই জায়গায় গিয়ে আমি আর সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব আমি ইয়াজিদের বিরুদ্ধে আর কিছু বলবো না ওই জামানার গভর্নর যিনি ছিল কুফার উনি একটু সদয় হলেন তবে একজন কাটি মারল পাশ থেকেই বলল এ সুযোগ ছাড় দেওয়া যাবে না বরং জিহাদ শুরু করতে হবে তথা ইমাম হুসাইনের সঙ্গে লড়াই শুরু করতে হবে ইমাম হুসাইনের সঙ্গে মাত্র 40 জন বা কোনো কিতাবে এসেছে 70 জন ইনি 70 জনকে দিয়ে ময়দানে নেমেছেন তবে সেই একটা কথা বলেছিলাম না ইমাম হুসাইন বলো খলিফার আসন দখল করার জন্য কুফায় আসেননি বরং এই নাফাক খেলাফাতের বিরুদ্ধে তিনি গর্জে ওঠার জন্যই এসেছিল এবং সেটাকে প্রতিবাদ করার জন্য মক্কা থেকে যখন এসেছিল যুদ্ধে শিশুদেরকে নিয়ে যাওয়া হারাম পুরুষদেরকে শিশুদেরকে নিয়ে যাওয়া হারাম পাশাপাশি মহিলাদেরকেও কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল মক্কা থেকে যখন ইমাম হুসাইন বাইর হচ্ছিল তিনি তেনার ছোট্ট সন্তান আব্দুল্লাহ এবং স্ত্রীকেও নিয়ে এসেছিল চিল্লে বলুন সুবহানাল্লাহ তাহলে এ দ্বারা বোঝা যায় যে ইমাম হুসাইন খলিফার আসন দখল করার জন্য
ইনি কুফা ময়দানে আসেননি। বাইরে আমার মনে রাখুন, ও মুসলমান গণের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন এবার দেখলো নানা বিপর্যয়ে, নানা ইমাম হুসাইনের পক্ষে মাত্র 70 জন, উনি তাদেরকে নিয়েই যুদ্ধ শুরু করেছেন। এক পর্যায়ে দেখতে পাওয়া গেল তারা সকলেই শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন উনি এবার তরবারি ধরলেন। ইমাম হুসাইন যখন তরবারি ধরলেন, ও আল্লাহর বান্দা, দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন এমন ভাবে যুদ্ধ করছিলেন, ইমাম হুসাইন এমন ভাবে লড়াই করছিলেন, ইমাম হুসাইন এমন ভাবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য লড়াই করেছিলেন যে লড়াইটা যেন ইমাম হুসাইন একাই 1000-এর অধিক মানুষের শক্তি নিয়ে লড়াই করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। 1000-এর অধিক সৈন্যর যে শক্তি, ইমাম হুসাইন যেন একাই সেই শক্তি দিয়ে লড়াই করছিলেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে অনেক সময় ধরে লড়াই করলেন, তবে উনি এক টাইমে একটা জায়গায় বসলেন। একটা ঘটনায় এসেছে বা একটা ইতিহাসে এসেছে, উনি ওনার সন্তানের জন্য ফুরাত নদীর পানি নেওয়ার জন্য উনি অগ্রসর হয়েছিলেন। এক পর্যায়ে ফুরাত নদী পর্যন্ত পৌঁছালেন। পৌঁছানোর পরে উনি পানি নিতে গেলেন, এর আগে সন্তানকে পৃথিবীর জমিন থেকে, ওই দুগ্ধবর্ষ সন্তানকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন, পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিলেন। ইমাম হুসাইন পানিটা আজলা ভরে তুললেন, পানি পান করবেন, পিপাসা নিবারণ করবেন। উনি পানি পান করলেন না, ফেলে দিলেন। এরপরে পানি তুলতে যাবেন, একটা তীর এসে ওনার কপালে লাগলো। উনি পানিটা ছেড়ে দিলেন। ওই রক্তের ফোঁটা যখন পানিতে পড়লো, রক্তের ফোঁটা পানিতে পড়বার সঙ্গে সঙ্গে উনি চিন্তা করলেন, আমি যদি এই পানি পান করি আর এতেই যদি আমার ইন্তেকাল হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ বলবে ইমাম হুসাইন রক্ত খেয়ে তথা হারাম জিনিস খেয়ে পৃথিবীর জমিন থেকে মারা গেছে। এজন্য উনি ফেলে দিলেন। 3 বার তুললেন, তখনও দেখতেন রক্ত ভরা আজলা। এরপরেও অন্য একটা কিতাবের ভিতরে এসেছে, উনি এক জায়গায় বসলেন, আর তৎকালীন জামানার যারা ইয়াজিদের পক্ষ নিয়ে এসেছিল, ওরা মনে মনে ভাবতে লাগলো, ইনি তো ইমাম হুসাইন, ইনি তো রাসূলের পিঠের উপরে নামাজের হালাতে উঠতেন, আর রাসূল নিষেধ করতেন না। যত সময় মন চাইতো তত সময় ইমাম হাসান আর হুসাইন পিঠের উপরে আরোহণ করে বসে থাকতো। রাসূল একবারের তরেও নিষেধ করতেন না। এমনকি এই ইমাম হুসাইনের এবং ইমাম হাসানের এমন এই মুখে আর চোখের ভিতরে আল্লাহর রাসূলের সুন্দর জবানের চুমা মোবারক লেগে রয়েছে। অতএব ইমাম হুসাইনকে কেউ যেন শহীদ করতে চাচ্ছিল না, ইমাম হুসাইনকে কেউ যেন মারতে চাচ্ছিলেন না। মনে মনে করছিলেন, আমারই তরবারি দ্বারা ইমাম হুসাইনকে যদি আমি শহীদ করি, আমি হয়তো বড় দায়ী হয়ে যাব। এজন্য সবাই যেন পিছু পিছু হচ্ছিল। কিতাবের ভিতরে এসেছে, এই সময় একজন মুনাফিক চিল্লে উঠল যে তোমরা কি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ইমাম হুসাইনকে মারছো না? অপর দিক থেকে আরেকজন ইমাম হুসাইনের গায়ের উপরে বল্লম মারল এবং আরেকজন ইমাম হুসাইনের গল্লা থেকে মাথাটা আলাদা করে দিল। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, এই কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাবু, পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছে, তারা ইসলাম যারা পূর্ণাঙ্গ যারা ঈমান এনেছে, আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ঈমানদার যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস করেছো প্রভু এক বলে, যারা ঈমান এনেছো রবের প্রতি, তোমরা যেন শয়তানের রাস্তাকে অনুসরণ করো না, বরং ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও।